যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। যুবকরা আমার ভালো করে শুনুন, হযরতে মাহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন। আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন। উনি বাড়িতে গেছেন, যে মাকে বলছেন, মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন, বাবা আব্দুল কাদির অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাও, রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে। টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। পাগল না, আমি গসপাকে জিন্দেগি তুলবো না, আমি তুলবো এদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো। কাল বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশের লোককে, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারো না, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে। যা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেছেন সত্য লাশকে আপনাকে না, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমনকি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার, উনি জিজ্ঞাসা করে, এ মারদে খোদা, ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না আব্দুল কাদির। তবে জেনে রাখো আব্দুল কাদির, মেহবুব যদি তুমি হও, সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা, যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক,
দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেয়নি, দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के पृथ्वी सरजमीने आशिक होते गेले खूब कष्ट भोग करते हैं। ठीक এই রূপ হালাতে দাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत दोआन বলেছে, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली सैयदना मारा तुम्हारे ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। স্বামী ইসমাইল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। অনেকক্ষণ ধরে দোয়া করার পরে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে। যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন, কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা রূপ ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে, আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোর? হ্যাঁ, কত সহজ। আব্বাজি আমার সোনা মানিকের, উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে, ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না, এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে, তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে। আজ বাসরা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন ৪০০ দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাঈল বলেন নবী গো, আমি যদি বলি
আমাকে সাদকা করো 400 দিরহাম। কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না হুজুর। এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাঈল প্রতিদিন 300 বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো। আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না। নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো কদমে আরজি আপনার। আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম? রাবিয়া। রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে নারী তাকবীর, নারী তাকবীর। এই নাম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। 3টি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন না? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলে পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তা দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে। রাত 12টা 1টা বেজে যায়, মোবাইল চালায়। 786 92
লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। সুবহান আল্লাহ। ওই খাপা আমার বলে এই গজলটা বলতে মুফতি সাহেব ওই পাগল। আচ্ছা খ্যাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খ্যাপা 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 বড় সোহাগ করে আদর করে, অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহান আল্লাহ। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সবটার ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে কিসের সেন্টার? ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহান আল্লাহ। ফারুকের নামে মালার বাড়ি, মালার থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন। এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে, ঠিক ওরকম আপনার আমার ইশকে নবী সিম কার্ড লাগা আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ইশকে আউলিয়ার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো। কি নাম? নামাজ। ও বাবা 200 টাকা দিয়েছে, একটা গজল শুনতে চেয়েছে, বলবো নাকি? কি গজল বলেন রে? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহান আল্লাহ। এরকম আছে না? নামাজ
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ। তাহলে ফাহিশা কাজও করে নামাজও পড়ে, তাহলে হয় ওর একটা ঠিক, হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না, আর নইলে ওর নামাজ হচ্ছে, তাহলে আল্লাহর কথা ভুল। কোনটা ঠিক? আল্লাহটা ভুল না বান্দারটা? আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ সদা সর্বদাই সত্য, সত্যই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দেখবেন নামাজ পড়ছে মশা কামড় মারে, আগে মশা মেরে নামাজ পড়ছে। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। বাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন, সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে, বিবি কানে আওয়াজ আসতেছে বাচ্চা জন্ম নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে, দিয়ে হয়েছে একটি কন্যা, মনটা বড় খারাপ। আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও, তুমি কন্যা দিয়েছো। এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে, যদি বলি কন্যা, আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো, তাহলে এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগে। সালিম একতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না,
আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনি জবাব দেবে? কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে, মুমিন মুমিনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা তোমার
আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা শাসন কর্তাই সার তুমি 400 টাকা সাদকা করে দাও এই ঠিকানা কারণ কি প্রতিদিন 300 বার দরুদ জুমার রাতে 400 বার দরুদ পড়েন বিগত রাতে আপনি পড়েননি নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন তাই আপনি 400 টাকা সাদকা করবেন যুবকরা আমার চিঠিটা যখন ইশারের কাছে পৌঁছে গেল ইশার চিন্তা করে আহারে আমি যে পৃথিবীর সরজমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না একমাত্র আমি জানি আমার দয়াল মুস্তাফা জানে আহারে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি যুবকেরা আমার এই চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাইল সালাম আমার গ্রহণ করবেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন সত্যি আমি দরুদ পড়ি নাই এজন্য আমি বড় দুঃখিত আয় আমার ভাই ইসমাইল আমি যেতে পারছি না আমাকে maaf করবেন 400 দিরহাম আমি সাদকা করে দিলাম বোঝা গেল আল্লাহ ওয়ালি দুনিয়ার বুকে আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে আর আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে এমনি করে আপনার সময় বিতে যায় ওরে আমার জওয়ান যুবকেরা বাবা দিন যায় রাত আসে অনেক ঘটনা আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই বাবা হযরতে রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর এমনি সমাতে পাশে মায়ের পাশে শুয়ে আছেন হঠাৎ করে দেখতেছেন মা আমার পাশেতে নাই রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মাকে খুঁজতে থাকে মাঝে মাঝে উঠে কাঁদে মা পায় না কাঁদে যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে মা কই আব্বা আমার রাবিয়া বাসারি ছোট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না রাবিয়া কান্না শুরু করেছেন মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দি মায়ের পাশে তাই আপনার কিনা বসে গিয়েছেন রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া মা ঘুমালে না মা তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাসারি কথা বলতেছে জননী আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন আব্বা কি আপনাকে বকাঝকা করেছি আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন হযরতে মাহফুল ডাক দিয়ে বলছেন ভাই আমার মা রাবিয়া না 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 তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি আমি কোনো দুঃখের জন্য কাঁদি না ওগো আমার মা রাবিয়া জেনে রাখো মা কেন কাঁদতেছি জানো আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বندگی তাহাজ্জুদ নামাজ পড়তেছি তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন যারা এই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয় বলি আমার মা রাবিয়া এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি নামাজের পরে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোনাজারি করতেছি রাবিয়া বাসারি ডাক দিয়ে বলতেছেন ওগো আমার জননী মা যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম আমাদের ঘরে নামাজ নাই আমাদের ঘরে শরীয়তের আমল নাই আমাদের ঘরে শরীয়তের খেলাফ কাজ করি বলে আমার জননী মা খালা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায় নামাজ পড়ে না কিতাব বর্ণনা দেয় 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে 10 বছর বয়স হলে মেরে তাকে নামাজ পড়াবে বাবাজি এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে না তো সন্তান নামাজ পড়বে কেমন করে হ্যাঁ ডিস্টার্ব করে না আওয়াজে এই এখন যে ধাজ শুরু করেছে এই ধাজ আবার কমে যাবে আসলে কালেকশন করা বক্তা আমি লই আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি আব্বাজি আবার শোনা মানে আপনার দাদুর নামে
আব্বাজি আমার সোনা মানিকের রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছেন। যুবকেরা আমার বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত বাবাজি তার পিতা ইসমাঈল অসুস্থ হয়ে দুনিয়াতে ইন্তেকাল বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সোনা মানিকেরা রাবিয়া বাসারির মা হযরত মাহফুজ পৃথিবীর জমিনে তার মেয়েগুলো আরো যে 3টি মেয়ে আছে এরা পরে বাড়িতে কর্ম করে হালা মাঝে ঝাড়ু দেয় কাজ কর্ম করে দেয় বিনিময়ে যতটুকু খাবার পায় এই খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। বাবাজি সব তারা অভাব অনটনের মাঝে দিন কাটায় রাত কাটায় কিন্তু আল্লাহ ইবাদতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আম্মা জননীর পাশে থাকেন। আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহারা বাবারা 4টি বাচ্চা এতিম হয়ে গেছে। বাবা বলি আমার সোনা মানিকেরা মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে আর বাপ যদি চলে যায় তাকে আপনার এতিম বলে। রাবিয়া বাসারি এবং 3টি বোন মিসকিন হয়েছেন এতিম হয়ে গেছেন। বাসরা নগরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশমন হয়ে গেল। মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল। বাবাজি কোন মা যদি রাতের বেলাতে তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো রাতে ঘুমান্ত হালাতে দস্যুর দলেরা মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকায় যাইয়া বিক্রি করে দিত বাবা আর বিনিময় টাকা পেয়ে জীবিকা নির্বাহ করত। তখনকার সময় আব্বা আমার মানুষ ব্যবসা করা হয়। এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো। ঠিক এমনি করে একদিন রাতের বেলাতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সহ 3 বোন সহ দস্যুর দলেরা আপনার কিনা নিয়ে চলে যায়। বাবাজি এমনি করে যখন লুট করে নিয়ে চলে গেল এই 3টি বোনের খবর আর পাওয়া গেল না। কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে। রাবিয়া বাসারি এমনি হালাত নিয়ে যায় বিদেশে আপনার অন্য দেশে আপনার বিক্রি করা হয় বাজারে আপনার নিয়ে চলে গেছে। এমনি করে আপনাকে খরিদ করতে এসেছে একজন। দেখে দেখে রাবিয়াকে পছন্দ। রাবিয়া বাসারি বলতেছেন মুনিব আমায় খরিদ করার জন্য আপনি মন চাইছে কিন্তু দেখুন আমার 3টি শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না। আর 3 নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে। আমি আপনার কথাই জীবন কাটাবো। ও আমার সোনা মানিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না। দাসীটা ভালো না? দাসী ভালো না। আলাদা ঘর আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না। সারা দিন করবে রাতে করবে না। দাসীটা মনে হয় ভালো হবে না। মুনিব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম। কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা। যদি বলুন সুবহানাল্লাহ। যুবক রে আমার বাড়িতে নিয়ে যায় তার অনেক ঘর তৈরি করা আছে তার মধ্য থেকে একটি ঘর তাকে আপনার কিনা দিয়েছে। রাবিয়া বাসারি এক কোণায় একটি ঘর পছন্দ করে নিয়েছে। ওই ঘরটা পছন্দ করার পরে রাবিয়া ঘরের ভিতরে থাকে। সোনা মালিক আমার প্রতিদিন ইশরাক নামাজের পরে আপনার কিনা মুনিবের কর্মে চলে আসে। মুনিবের কর্ম করে আব্বা আমার কর্মের ভিতরে যদি একটুখানি ত্রুটি পায় তাহলে মুনিব তাকে চাবুকের পর চাবুকের আঘাত করে, এত মার মারে, এত আঘাত করে। বাবা আমার তৎকালীন যুগে
যুগের প্রথা ছিল, যখন যাকে আঘাত করা হবে, যত সময় জমিন সজ্জা না হবে, শুয়ে না পড়বে, তার চাবুক বন্ধ করা হবে না বাবা, চাবুক মেরেই চলে যাবে। এটা ছিল তৎকালীন যুগের প্রথা। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজকর্মে, চাবুক মারা শুরু করে দিত বাবা। সারা দিন চাবুক মারতেছে, বন্ধ হয় না। আব্বা আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন বাসায় যেতে, বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আপনার কিনা নত হয়ে যেতেন। কোন রাতটাকে বেছে নিতেন কিয়াম করে কাটাবেন, কোন রাতটাকে বেছে নিতেন সেজদাতে কাটাবেন, কোন রাত রুকুতে কাটাবেন। এমনি করে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বন্দি করে রাত কাটিয়ে দিত। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন, রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে। মা বাজি আমার সোনা মানিকেরা, উনি রাতের বেলাতে ঘুমাতেন না, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। চোখ যদি ঘুমাতে চাইতো, হে বাবাজি লবণ দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতেন আর বলতেন আয় দুনিয়ায় রাবিয়ার চোখ ঘুমাতে চাস না, ঘুমাতে চাস না। এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডাক দেবে, শুনে নে রাবিয়ার চোখ শুনেলে আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি আর তোকে কেউ ডাকবে না। এই সোনা মানিকের আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা আমাদের ভিতরে রূহ দেওয়ার পরে আমাদেরকে আপনার কিনা বলবেন, এই আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম করেছো, তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ করো। তখন ওই মনটা বলতে থাকবে কেমন করে লিখবো, কিভাবে লিখবো। তখন আল্লাহর ফেরেশতা উত্তর দেবে, জেনে রাখো তোমার কাফন রয়েছে, ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও। তোমার হাত, তোমার যে হাত আছে ওই হাতের আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কর্ম করেছো লেখো, আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো। এই যুবক সোনা মানিকে আর ভালো ভালো কর্মগুলো যখন লিখবো, বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানিক, এবার আবার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করেছো লেখো। এ আমার সোনা মানিকেরা খারাপ কর্মের যখন লিখতে চাইবে না, লিখতে চাইবে না, তখন বাবাজি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের সাক্ষী দেবে আমাদের পা, আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ, আমাদের সাক্ষী দেবে হাত, আমাদের সাক্ষী দেবে আমাদের কান। এ বাবাজি সোনা মানিকেরা বলুন, পৃথিবীর জমিনে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, আমি আমিনুদ্দিনের সঙ্গে আমার যেগুলো রয়েছে, এ দুটি আমিনুদ্দিনের হাত, এ দুটি আমিনুদ্দিনের চোখ, এটি আমিনুদ্দিনের মাথা, এ দুটি আমিনুদ্দিনের পা। এই পা আমার হয়ে সাক্ষী দেবে না, চোখ আমার হয়ে সাক্ষী দেবে না, কান আমার হয়ে সাক্ষী দেবে না, হাত আমার হয়ে সাক্ষী দেবে না, আঙুল আমার হয়ে সাক্ষী দেবে না। এরে যুবক, যদি আমি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওলিয়া বান্দি হতে পারি, বাবাজি এই দুনিয়ার জমিনে যদি দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানাইয়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে গায়ে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবকরে কেন মিছে মায়াতে বিবি বাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে ওরে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো
ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝে বুঝবে তুমি যেতে পরাবে কাফন ঘুমাবি রে মন। কি আপন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না, আপন আপন কর তুমি কেহ তোমার আপন নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ज़मन मैला नहीं होता, ज़मीन मैल नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সুবহানাল্লাহ। ঠিক নেই, গোলামের মতো গোলাম, খালি মুখে গোলাম আর ভিতরে সব করলাম সালাম। হাইয়া আলাস সালাহ, তাহলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই তো হালাত, এই আমাদের হালাত হয়ে গেছে। যুবক খুব ভালো করে বোঝেন, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন। কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথা চুল বেঁধে রাখতেন, রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো, ধরেন দাঁড়িয়ে আছেন, সারা রাত দাঁড়ানো পালা, উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন, হঠাৎ চোখ, তো শয়তান তো দেখবেন, শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না। শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি, সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তাতে আছি, সঠিক পথের একদম মাঝাতেও দাঁড়িয়ে। শয়তান বলো খারাপ জায়গায়, মদের আড্ডায় শয়তান নাই, সিনেমার আড্ডায় নাই, মানে তাসের আড্ডায় শয়তান নাই। শয়তান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, নামাজীর কাছে, মৌলবীর কাছে, হাফেজে কোরআনের কাছে, কারীর কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, পীর ওয়ালাদের কাছে। ও শয়তান ওয়ালাদের জানো তো আমার দলের লোক। একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন, হুজুর আপনারা নামাজে সজদা করেন কেন? ইমামে আজম বলেন ভুল হয়ে যায় তাই সজদা করি। তো হুজুর আমাদের দলে আসেন, আমাদের দলে ভুল হয় না। ভুল হয় কেন? শয়তান ধোঁকা দেয়। চিন্তা চেতনা দেখবেন, আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান, তো যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয়। হঠাৎ মনে হলো আজকে কেউ আসে না, কথা বলেন না কেন? এই হোহা দেন, চলেন বাড়ি যাই। আপনার কথাই বলছি, নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না। এক কর্ম হলো ইবলিসের। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝতে পেরেছেন? শয়তান তিন প্রকার। কয় প্রকার? শয়তান তিন প্রকার। এক নাম্বার ইবলিস শয়তান, দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান, এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে, আবার ইবলিস মানব এও শয়তান, ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার,
নবীজির কদম চুমে যে জিবরাইল, জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ, এইটাই তো নাকি রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে হযরত ইসমাঈল বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি মাহফুল বলো কি হয়েছে বলো। আওয়াজ বাচ্চা শুনতে পাই, কি হয়েছে বলো। মাহফুল কোনো কথা বলছেন না। ইসমাঈল বলছেন, বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন, এবারও একটি কন্যা সন্তান হয়েছে। বিবি তুমি চিন্তা করো না, আমার রাসূল পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না। এই মেয়েটি এত আবিদা নেককারিনী হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আমার তুমি দুঃখ করো না, আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি, ওই তিনটি পেয়ে তো খুশি, এটা পেয়ে আরো খুশি। ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই। স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন, মেয়েগুলো কিন্তু আনন্দ করতেছেন, কারণ কন্যা হোক আর পুত্র হোক, কালো হোক আর ধলো হোক, যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা, তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে। পেটের ভিতরে সন্তান, মা জীবিত, সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আমার খেতে বসেছে, এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক হাবিব জানিয়েছেন, উম্মতানেরা এই আমার আশিকা চিন্তা করো না, তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে সন্তান। আর এখন তো সব কেটি কলা গাছ, কেটে কলা গাছ করছিল, সন্তান নীতি 1 কুইন্টাল ধান, কি নাম আশরাফুল আলী, দেখতে যেন পায় মদিনার গলি, 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেজার? খুশি না বেজার? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে, খুশি নয়? জোরে বলুন খুশি না বেজার? খুশি। আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কিনা স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সরজমিনে আস্তে আস্তে করে যখন বয়স হয়, 500 টাকা কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না, মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, বলবো না। শেখ সামাদ 300 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গজলটা বলবো, একটু ওয়াজ করে তারপর বলি না আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। গস পাকের নামে 11 শরীফ হবে, গজলটা দেন। 11 100 টাকা করে দেন। হ্যাঁ ভলেন্টিয়ার, আরে আপনার দিয়ে দেন না 100 করে। দেখি কে দিচ্ছেন, সুবহানাল্লাহ, কে দিচ্ছেন? দেন। 1100 টাকা হবে। কি বলেন সভাপতি সাহেব? টাকা হবে না তো গজল বলা যায়? শুধু লাস্ট থেকে আওয়াজ আসছে আব্দুল কাদের, আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না।
আব্দুল কাদের, তবে জেনে রাখো আব্দুল কাদের মেহবুব যদি তুমি হও, সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি, তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন, যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে যাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत রিদওয়ান বলেছে, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना मारा, তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ। স্বামী ইসমাইল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছেন। যুবকরে, পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন। কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা রূপ ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে, আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোর? হ্যাঁ, অত সহজ? আব্বাজি আমার সোনা মানিকের, উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল, তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি
হবে না, এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে, তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাইল, তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম, ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ঈশার, তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাইল বলেন, নবী গো, আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর, এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন, ইসমাইল প্রতিদিন 300 বার করে দরুদ আমার প্রতি ওই ঈশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো, আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর, এই ঘটনা তো আমরা মানব না। নবী কেমন করে জানেন? হায় হায়, আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন, নবী গো কদমে আরজি আপনার, আকাশে এতটা তারা, এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন, এতটা তারা, এতটা নেকি হলো আমার। কি নাম? রাবিয়া। রাবিয়া, ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে। নারী তাকবীর, নারী তাকবীর, এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন, রাসূলে পাক বলেন, আকাশে যতটা তারা, এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন, আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। 3টি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন, প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 400 দিরহাম সদকা করতে বলবে। আর ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলের পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তাও দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায় মোবাইল চালায়। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বন্ধু এই গজলটা বলতি মুফতি সাহেব, ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা খাপা খেপা বড় সোহাগ করে আদর করে, অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে,